তো বন্ধুরা, সবাই আশা করছি ভালো আছো। তো আজকের আমার 8 দিন। তো আজকে চলে গেছি মামা শ্বশুরের বাড়ি। তো মামা শ্বশুরের বাড়ি একটা ওই বাড়িটা একটু ভিডিও বিশেষ করবো একটা বলছিলাম, ব্যাপার আছে, সেটা তোমাদের এক্ষুনি দেখাবো। এই তোদের সেটা পুষ্কর, হচ্ছে, তোদের সেই বাড়িটা দেখা, পুরানো বাড়িটা। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখন যাচ্ছি সেই জায়গাটায়। আজ থেকে 100 বছর আগের আসো আসো। একটি পুরনো মহল আছে। তো সেটা ওনাদের বাপ ঠাকুরদার, মানে আমার শাশুড়ি মার বাপ ঠাকুরদার আমলের সেই পুরানো বাড়ি বলতে পারো। তো সে বাড়ি এখন কি অবস্থা দেখো, বহু পুরানো বাড়ি এটা। তো বাড়ির ভেতরে ঢুকতে ভয়ই লাগছে, কারণ অনেক দিনের বাড়ি। এই তোদের এটা তো ভূতের কোনো সিরিয়ালে দিয়ে দিবি ভাড়া। ভেতরটা খুবই অন্ধকার। আগে এই সময় একটা সময় ছিল, মানুষ রাতের বেলা এখানে ভয়, বসবাস কি গরু করতো। ছাগল থাকে? মানে আমার শাশুড়ি মা এখান থেকে কে উঠেছে ছাদের উপরে? এখান থেকে বিয়ে হয়েছে ওনাদের। তো এখন আর কেউ এখানে বসবাস করে না। কত উৎপাত করে গেছে। বাড়িটা কিরকম ভয়ঙ্কর হয়ে গেছে দেখতে। ওপরতলায় একটা ঘর ছিল, দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা সবাই। দেয়াল ফিটে গাছ, শিকড় বাকড় সব ঝুলছে। তো আমার দাদা শ্বশুরের একটা ভয়ঙ্কর বলতে ওনার খুবই সাহসী মানে মানুষ ছিল উনি। একটা সময় জমিদার যাকে বলা যায়, জমিদারদের সঙ্গে চলাফেরা ছিল ওনাদের। তো অনেক বছর পরই গেছি ওনাদের বাড়িতে। তো এখন যাচ্ছি ওনাদের একটা পুরানো মন্দির। সেই মন্দিরটা অনেক বছর আগেকারই মন্দির। দেখতেই পাচ্ছ সব ভেঙে গেছে, আবার নতুন করে সব বানিয়েছে, জাগ্রত মন্দির। তো আমাদের এখন যেহেতু অসহ্য চলছে বলে সামনে গেলাম না, দেবী প্রতিমা তোমাদের দর্শন করাতে পারলাম না, বাইরে থেকে দেখাচ্ছি মন্দিরটা। তো আমরা এখানে মামা শ্বশুরের বাড়িতে এসেছিলাম, এসে নেমন্তন্ন মানে হবিষ যেটা করতে হয় মামা শ্বশুরের বাড়ি। তো বন্ধুরা আর বড় করলাম না, সবাই ভালো থাকবে।